ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে এবং তফসিল পরবর্তী কার্যক্রম শুরু হয়েছে। ক্যাম্পাসে ডাকসু নির্বাচনের আমেজ লক্ষণীয়। বিভিন্ন ছাত্র সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীরা উৎসাহের সাথে কেন্দ্রীয় এবং হল সংসদে মনোনয়নপত্র সংগ্রহ করেছে। কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বমূলক আচরণ, যা কিনা বিশেষ গোষ্ঠীকে সুবিধা প্রদান করে। আমরা এ ধরনের প্রচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রিয় বন্ধুগণ, আমরা গভীর উদ্বেগের সাথে আরও লক্ষ্য করছি যে ফজলিতুন্নেসা মুজিব হলে মনোনয়নপত্র সংগ্রহের নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরেও কয়েকজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করার চেষ্টা চালিয়ে যায়। এতে হলে সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ জানায়। এখানে সুস্পষ্ট আচরণবিধি ভঙ্গ হলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে শিক্ষার্থীদের এই স্বতঃস্ফূর্ত প্রতিরোধকে মব হিসেবে সম্বোধন করা হয়েছে, যেটিকে আমরা সুস্পষ্টভাবে গণতান্ত্রিক অধিকারের হরণ মনে করি। আমরা মনে করি এই ধরনের আচরণ জুলাই বিপ্লব পরবর্তী সময়ে প্রশাসনের পক্ষপাতের বিরুদ্ধে যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ দ্বারা সূচিত হয়েছে, তৈরি হয়েছে, সেটিকে ধ্বংস করে ফজলিতুন্নেসা মুজিব হলের ঘটনাকে লাঞ্ছনা হিসেবে ফ্রেমিং করার মধ্য দিয়ে প্রতিরোধকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এটিকে সুস্পষ্ট প্রহসন হিসেবে দেখে। মনোনয়ন সংগ্রহের ক্ষেত্রে সুস্পষ্টভাবে আচরণবিধি উল্লেখ থাকলেও জাতীয়তাবাদী ছাত্র দলের জসীমউদ্দিন হলের আহ্বায়ক তানভীর বারী হামিম মিছিল ও স্লোগান সহকারে সেখানে প্রবেশ করে, যা আচরণবিধি 2-এর ক ধারা অনুযায়ী আচরণবিধি লঙ্ঘন এবং 17 খ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু আমরা প্রশাসনের পক্ষ থেকে এক আশ্চর্য নীরবতা লক্ষ্য করেছি। প্রিয় বন্ধুগণ, যা ডাকসু নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত না হওয়ার আশঙ্কা তৈরি করেছে। একই সাথে আমরা লক্ষ্য করেছি মনোনয়নপত্র সংগ্রহের জন্য যথেষ্ট সময় দেওয়া হলেও আজকে শেষ মুহূর্তে মনোনয়নপত্র সংগ্রহের জন্য একদিন অতিরিক্ত সময় বৃদ্ধি করা হয়েছে, যেটি ফজলিতুন্নেসা মুজিব হলের হওয়া নিয়ম ভঙ্গকে আরও উৎসাহিত করা হয় এবং বৈধতা উৎপাদন করা হয়, যা ডাকসু নির্দিষ্ট সময় না অনুষ্ঠিত হওয়ার আশঙ্কা তৈরি করেছে। এ ধরনের কর্মকাণ্ডকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ডাকসুকে বিলম্বিত করার উপায় হিসেবে দেখে।